রথযাত্রা উপলক্ষে বেথুয়াডহরি স্টেশন সংলগ্ন এই নিচু বাজার মাঠে বিগত বেশ কিছুদিন যাবৎ যে মাঙ্গলিক ধর্মসভা, বৈদিক সম্ভাষণ সভা অনুষ্ঠিত হচ্ছে, বিগ্রহের সন্ধ্যা আরতি, নিত্য পূজা চলছে এবং প্রচুর ভক্ত যারা আপনারা উপস্থিত হয়েছেন, ভগবানের দর্শন আশীর্বাদ আপনারা লাভ করছেন। আপনাদের সকলের শ্রীচরণ কমলে আমার দণ্ডবৎ প্রণাম। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। ঈশ্বর পরম করুণাময়, আর এই রথযাত্রা সেই ঈশ্বরের একটি সাক্ষাৎ দর্শন স্বরূপ। পৃথিবীতে কেবলমাত্র যদি কোনো ভগবান সরাসরি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আবির্ভূত হন, তিনি হলেন জগন্নাথ দেব। ইনি রথে চড়েন এবং সকলকে দর্শন এবং দিব্য দর্শন দান করেন। এত ভগবান আমরা পেয়েছি, এত অবতার পুরুষ, দেবতা, উপাসক, ঋষি, মুনির জন্মভূমি এই ভারতবর্ষ। আর এখানে আমরা এত ভগবান পেয়েছি, জগন্নাথ দেব তার মধ্যে ব্যতিক্রম। আমরা তাকে নাম দিয়েছি জগতের নাথ। আমরা বলিনি বেথুয়াডহরির নাথ, কিংবা নদিয়ার নাথ, কিংবা পশ্চিমবঙ্গের নাথ বা ভারতবর্ষের নাথ, এটা আমরা বলিনি। আমরা বলেছি জগতের নাথ। আর সম্পূর্ণ সায়েন্টিফিক এই সাক্ষাৎ জাগ্রত ভগবান। কেন বললাম? আজকের জগন্নাথ দেবের রথযাত্রা চলছে, হাজার হাজার বছর প্রাচীন রথযাত্রা উৎসব। আপনারা এখানে রথ এনেছেন, রথটি আছে। রথযাত্রা শেষ হয়ে গেলে রথটিকে যত্ন করে রেখে দেওয়া হবে। কিন্তু পুরীধাম, শ্রীক্ষেত্র পুরীতে যে রথ তৈরি হয়, সে রথ কেবলমাত্র একটি বারই ব্যবহার হয়। আমাদের জীবনের সাথে কত মিল দেখুন। ভগবান একটি বারই রথে চড়েন, আর রথ থেকে নেমে গেলে, ভগবান যখন রথ থেকে নেমে যাবেন, ওই রথকে আর ব্যবহার করা হয় না। ঠিক যেমন আমাদের এই শরীরের মধ্যে পরম ব্রহ্মের অংশস্বরূপ জীবাত্মার অংশভূত মহান একজন বসে আছেন, ঠিক যেমন ভগবান রথে বসেছেন, ঠিক পরম ব্রহ্ম আমাদের প্রত্যেকের মধ্যে সংক্ষিপ্ত অংশস্বরূপ হিসাবে তিনি উপস্থিত। তিনি যেদিন এই শরীর থেকে নেমে যাবেন, ঠিক যেমন রথ থেকে বিগ্রহ নেমে গেলে রথকে নষ্ট করে দেওয়া হয়, অন্য কাজে লাগানো হয়, ঠিক সেই রকম যেদিন আমার এই শরীর, বা এক কথায় আপনাদের এই শরীর থেকে যেদিন এই বিগ্রহ স্বরূপ জীবাত্মার অংশ যেদিন বেরিয়ে যাবে, সেদিন আমার এই শরীর রূপ রথকেও পঞ্চভূতে বিলীন করে দেওয়া হবে। এইরকম একটি সাক্ষাৎ জীবনের ইতিহাস, বাস্তব উপলব্ধির কথা সেদিন জগন্নাথ দেব তার রথযাত্রার মধ্যে দিয়ে জানালেন। বললেন, এই শরীর যাকে আমরা এত ভালোবাসি, যার জন্য আমাদের এত কিছু পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা, মোহ, লোভ, এ শরীরটা থাকবে না। থাকবে কি? কীর্তি যস্য জীবতি। আপনি সারা জীবন যা করে যাবেন, সেটাই আপনার সাথে থাকবে।
সারা জীবন আপনি কোনোদিন বিগ্রহর কাছে গেলেন না, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হলেন না, ভগবানকে দর্শন করলেন না, বাড়িতে ভাগবত পাঠ রাখলেন না, শ্রীমদ্ ভাগবত গীতার আস্বাদন আপনি করলেন না, আর আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার ওই ডেড বডির উপর একটি বড় সাইজের গীতা চাপিয়ে দেবে আর আপনি স্বর্গে যাবেন? এটা হতে পারে কখনো? আমি সারা জীবন ধর্ম কি, দেবদেবতা কি, ঈশ্বর কি, স্রষ্টা কি, বেদ পুরাণ উপনিষদ, রামায়ণ মহাভারত, বেদাঙ্গ বেদান্ত, শ্রুতি স্মৃতি, উপপুরাণ মহাপুরাণ কিছুই পড়লাম না, কিছুই জানবার চেষ্টা করলাম না। সারা জীবনটা শুধু টাকা টাকা টাকার পেছনেই ছুটলাম। আর যেদিন আমার ভেতরের অচিন পাখি উড়ে যাবে, সেদিন আমার সন্তান আমার শরীরের উপর গীতা ভাগবত চাপাবে আর বলবে আমার বাবা স্বর্গে যাবে। আমি কি সত্যিই সেদিন স্বর্গে যাব? ঘোর সমস্যাময় জীবন। বর্তমান পরিস্থিতি অতীব সমস্যায়। এখন ধর্মের কথা কেউ শোনে না। এখন ধর্মের থেকে আইপিএলে বেশি ভিড় হয়। ধর্ম আলোচনার জায়গা থেকে সিরিয়াল দেখতে মানুষের ভিড়টা বেশি হয়। তার ফলস্বরূপ কি? সমাজ ধ্বংসের মুখোমুখি। প্রতিদিন নিত্য নতুন মন্দির তৈরি হচ্ছে না, প্রতিদিন নিত্য নতুন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এর কারণ ধর্ম শিক্ষা আমাদের কাছে নাই। যেদিন আমরা উপলব্ধি করতে পারবো কেন আমরা এলাম, এ জীবনটা কিসের জন্য, ভগবান কেন আমাদের পাঠালেন, কি করতে এলাম, কি করলাম, আর কেনই বা গেলাম, যতক্ষণ না পর্যন্ত এই স্বাদ, এই নির্যাস উপলব্ধি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিছুই লাভ হবে না, কিছুই যাবে না আপনার সাথে। নিশ্চিত থাকুন, আপনি কত দামি বাড়ি করেছেন, কত দামি গহনা কিনেছেন, কত অর্থের ব্যাংক ব্যালেন্স রেখেছেন, কিচ্ছু যাবে না। যেটা যাবে এই ভাগবত প্রেম, ভগবানের প্রতি শ্রদ্ধা, তার আশীর্বাদ। এই একমাত্র শক্তি নাম, সংঘ শক্তি কলৌ যুগে, এই কলি যুগে একমাত্র শক্তি এই নামের শক্তি। এই নাম যদি নিতে না পারি, মুক্তি নাই, মুক্তি আসবে না। শাস্ত্রে বলছেন ভবতরী যদি পার করতে হয় তাহলে অবিরত নাম জপ করতে হবে। ভবপারে যাবি যদি নাম করো নিরবধি। অনর্গল সর্বশক্তিমান ঈশ্বরের দেওয়া মহাশক্তি এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। তারক ব্রহ্ম মহানাম, সেই হরিনামকে আস্বাদন করতে হবে। আজকে জগন্নাথ দেব, আজকে আমরা সবাই পূজা করছি। আপনারা এর ইতিহাস শুনলে আশ্চর্য হবেন। অনেকেই জানেন, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে রাখবার চেষ্টা রাখছি। এই জগন্নাথ দেব কোনোদিনই উচ্চ বংশ সম্প্রদায়ের পুজো হিসাবে পূজা পেতেন না। সমাজের পিছিয়ে পড়া মানুষ, তথাকথিত উড়িষ্যার এসটি সম্প্রদায়ের মানুষের পুজো ছিল এই জগন্নাথ দেব। কিন্তু আমাদের ভগবান চৈতন্য মহাপ্রভু এই জগন্নাথ দেবকে সর্বযুগের, সর্বকালের এবং সর্বস্তরের মানুষের দেবতা হিসাবে আখ্যায়িত করলেন। তার আগে পর্যন্ত কেবলমাত্র জগন্নাথ দেব পূজিতা হতেন সবর শ্রেণীর দেবতা হিসাবে।
আজকে মহাপ্রভুর হাত ধরে শ্রীক্ষেত্র পুরীধাম, সেখানকার জগন্নাথ বিগ্রহ আজ সারা পৃথিবীতে, আজকে ইস্কন কোথায় রথযাত্রা করছে না? পৃথিবীর বড় বড় রাষ্ট্র, বড় বড় দেশ, সেখানে আজকে ইস্কন পৌঁছেছে, সেখানে রথযাত্রা হচ্ছে। চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল, এ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। আজকে তাকিয়ে দেখুন, 535 বছর পর পৃথিবীর সর্বস্তরে হা কৃষ্ণ করতে করতে মানুষ ছুটে আসছে এই নবদ্বীপ শ্রীধাম মায়াপুরে। মুক্তির স্বাদ পেয়েছেন এখানে। ভোগ বিলাসী তামসকতায় জীবনে শান্তি নাই, শান্তি আছে একমাত্র ভগবত প্রেমে। আর সেই ভগবত প্রেমের বৈজ্ঞানিক স্রষ্টা হলেন সাক্ষাৎ জগন্নাথ দেব। জগন্নাথ দেবের রথযাত্রা হয়, ভগবান মন্দির থেকে মাসির বাড়ি যান, আবার মাসির বাড়ি থেকে মন্দিরে প্রবেশ করেন। ঠিক যেমন সূর্যদেব, সূর্যের দুটি স্তর, একটি উত্তরায়ণ এবং একটি দক্ষিণায়ন। এই মকর সংক্রান্তি সদ্য গেল আমাদের কর্কট ক্রান্তি, 23শে জুন, দিন বড় রাত্রি ছোট, তৎকালীন সময়ের বিজ্ঞান। সেই সময় আমার শাস্ত্র বলছে সূর্যের দুটি গতি, একটি উত্তরায়ণ একটি দক্ষিণায়ন। এই রথযাত্রা দিয়ে শুরু হয় দক্ষিণায়ন। আর মকর সংক্রান্তি, যেটা আমরা পৌষ সংক্রান্তি বলি, গঙ্গাসাগরের মেলায় ভিড় হয়, সেটা হলো ভগবানের উত্তরায়ণ। অর্থাৎ উত্তরায়ণ থেকে ভগবানের দিনের সূচনা ঘটে। এই রথযাত্রার মধ্যে দিয়ে ভগবান অর্থাৎ দেবতাদের রাত্রির সূচনা হয়। এই রথ প্রবেশ করবে মন্দিরে। ভগবানের যে কাজ এখন থেকে বন্ধ থাকবে মকর সংক্রান্তি পর্যন্ত। ঠিক যেমন সূর্যের দুটি গতি, একই রকম ভাবে রথেরও দুটি গতি, একবার মাসির বাড়ি যাওয়া, আবার মাসির বাড়ি থেকে ফিরে আসা। এই রকম একটি সূর্য ক্ষেত্রের উপর দাঁড়িয়ে আজকের শ্রীধাম পুরী ক্ষেত্র। আর এই জগন্নাথ জগতের ত্রাতা তিনি। সায়েন্স আমরা কি জানি, বাতাস যেদিকে বয়, পতাকার যে ধ্বজ, ধ্বজের যে কাপড় সেই দিকে বইতে থাকে। পুরীর মন্দিরের ধ্বজ দেখবেন, বাতাস যেদিকে বইছে তার উল্টো দিকে বইছে। এই রকম একটি বিজ্ঞানসম্মত ভগবান যদি আমাদের কাছে থাকে, তিনি আমাদের সাক্ষাৎ জগন্নাথ দেব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভগবানের রাতুল চরণে আমার প্রার্থনা, ভগবান আপনাদের কল্যাণ করুন, আপনাদের মঙ্গল করুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর তার সাথে সাথে অবশ্যই এই ভগবত কথা, ভগবানের চিন্তন, মনন, ধ্যান, নিদিধ্যাসন, এর মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করুন। এই আশা, এই আবেদন রেখে আমি আমার বিষয়ের সমাপ্ত রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম, ওম তৎসৎ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের যুব মোর্চার প্রেসিডেন্ট বিশ্বজিৎ বাবুকে। খুব সুন্দর। আমরা চাইব আগামীতেও আমাদের এই রথযাত্রা ফেস্টিভ্যাল বা আমাদের ইয়াং জেনারেশনের ইসকনের যে কোনো প্রোগ্রামে ওনাকে আহ্বান করার। এত সুন্দরভাবে তিনি আমাদের রথের বর্ণনা এবং আমাদের এই দেহ রথের বর্ণনা তিনি দিলেন, এর থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত। তো আমি আমাদের সেবক ভক্তদের অনুরোধ করব যে জগন্নাথ হচ্ছে জগতের নাথ, আর এই জগতে তিনি এসেছেনই রাজভোগ মহাপ্রসাদ পেতে।